কি নিয়ে কাজ করেন ভাইবারে? ওই তো ভাই, আমি তো ভাই আপনি যেটা বলছিলেন একদিন যে নিজ ভিত্তিক গিগ দেওয়ার জন্য, ওই টি শার্টের তো নিজ ভিত্তিক থেকে আমি 7টা গিগ দিয়েছি, তার মধ্যে 5টা গিগে মোটামুটি অর্ডার আসতো। এখন আর দিনে দিনে আসতেছে না। সবসময় যে একরকম কাজ আসবে সেরকম না। আর বিশেষ করে এখন হচ্ছে কিছুটা আস্তে আস্তে মনে করেন যে আপনার এআই এর সাথে মার্কেট প্লেসে একটু কাজের চাহিদা কমে গেছে। এখন অনেক কিছুই মনে করেন যে এআই দিয়ে করে নেওয়া যাচ্ছে, বুঝছেন? তো এই মুহূর্তে যারা মূলত গ্রাফিক ডিজাইনের সাথে জড়িত আছেন বা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই মুহূর্তে আপনাদের হচ্ছে স্কিল ডেভেলপ করাটা জরুরি। এই মুহূর্তে সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা করেন, পেন টুলের কাজটা একটু বেশি করে করার চেষ্টা করেন। কারণ হচ্ছে এখন ম্যাক্সিমাম ক্লায়েন্টই আপনাদের কাছে আসবে হচ্ছে এআই ইমেজ নিয়ে। ঠিক আছে? আমি একটা কাজ, এই যে দেখেন এখানে একটা ডিজাইন করতেছে একটা ক্লায়েন্টের জন্য, মানে এটা হচ্ছে উনি এআই দিয়ে তৈরি করছে। ঠিক আছে? এখন এই টাইপের কোয়ালিটি তো আসলে রিক্রিয়েট করে দেওয়া সম্ভব না। বিশেষ করে এখানে যে পরিমাণ ডিটেলসের কাজ করা হয়েছে, এই পরিমাণ ডিটেলসের কাজ আসলে এমনি নর্মালি ইলাস্ট্রেশন দিয়ে করা সম্ভব না। অ্যাকচুয়ালি সম্ভব না তা না, সম্ভব, হয়তো আপনার 2-3 দিন সময় লাগবে যদি আপনি একটা ডিজাইন নিয়ে কাজ করতে থাকেন। বাট এইখানে বিষয়টা হচ্ছে যে নর্মালি এরকম টাইপের ডিজাইন নিয়েই ক্লায়েন্টরা আসবে। এখন এইটাকে যদি আপনি নর্মালি ডিজাইন করে দিতে চান তাহলে আপনাকে ইলাস্ট্রেশন জানতে হবে। ঠিক আছে? ইলাস্ট্রেশন হচ্ছে আপনার ওই যে আর কি, মানে আপনার পেন টুলের কাজ। যেমন এটা আমি তার জন্য করতেছি, এটা হচ্ছে মানে এটা তো কালারফুল একটা ভার্সন বা এটা হচ্ছে তার আইডিয়া। ঠিক আছে? এখন এই আইডিয়া থেকে আমি আপনি শেয়ার কি করেছেন? দেখতে পাচ্ছি না কাজটা। স্ক্রিন শেয়ার করছি না? না জি জি ভাই, ভাই ঠিক আছে। শেয়ার করা আছে। ও, তাহলে আপু আবার লিভ নিয়ে জয়েন দেন, তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। যাই হোক, তো এটা জাস্ট একটা এক্সাম্পল। ঠিক আছে? এখানে ক্লায়েন্টের আইডিয়া হচ্ছে এরকম, মানে এটা হচ্ছে একটা বারবার শপ। বারবার শপে যে ইয়াগুলো একটা ইনস্ট্রুমেন্ট থাকে, ওইটার যেরকম গ্রিন, তারপর ব্লু আর রেড এরকম একটা ইয়া থাকে, ওইটার মতন করে লাইট হাউসটা হবে একটা পাইরেট টাইপের শিপ থাকবে, ক্লিপার হাউস হচ্ছে তার শপের নাম। এখন এগুলো হচ্ছে ক্লায়েন্টরা আইডিয়া নিয়ে আসতেছে। ঠিক আছে? আগে কি হইতো, আগে এটা আমার কাছে সে এক্সপ্লেন করতো যে আমি এইরকম একটা ডিজাইন চাই, আমি সেই অনুযায়ী কাজ করতাম। কিন্তু এখন কি হচ্ছে, এখন তারা কিন্তু তাদের মতো ডিজাইন তৈরি করে নিয়ে আসতেছে। ঠিক আছে? এখন এই টাইপের ডিজাইন যখন তারা তৈরি করে নিয়ে আসতেছে, তখন আমাদের কিন্তু এই টাইপের ডিজাইন করতে হবে বা এই টাইপের কোয়ালিটি তাদেরকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইলাস্ট্রেশনটা শিখতে হবে। এটা একটা এক্সাম্পল আর কি। ঠিক আছে? সরি, আপনারা যদি, এখন এটাও ডিপেন্ড করতেছে আপনি আসলে কি ধরনের গিগ দিচ্ছেন তার উপরে। যদি মনে করেন যে আপনার গিগ হচ্ছে এই টাইপের গিগ, ঠিক আছে, এই টাইপের আপনার ভেক্টরের কাজ, যে গিগগুলোতে আমরা সাধারণত দেখি বেশি বেশি, এই ধরনের গিগ যদি আপনি দেন তাহলে আপনার কাছে এই টাইপের অর্ডার আসবে বেশি বেশি, ভেক্টর দিয়ে যেগুলো করা। যদি মনে করেন যে না আপনার হচ্ছে, আমার গিগ তো চেনেন নাকি? যাই হোক, মোটামুটি সবাই আর কি চেনেন বলা যায়। তো যাই হোক, এগুলো হচ্ছে নর্মালি আপনার আর কি, মানে যেভাবে আপনারা যদি ভেক্টর নিয়ে কাজ করতে চান তাহলে এইগুলো আপনাদেরকে করতে হবে। আর যদি মনে করেন যে না আমি শুধুমাত্র টাইপোগ্রাফি টাইপের ডিজাইন করব, ঠিক আছে, এই টাইপের, সেই ক্ষেত্রে আপনার কাছে কিন্তু ওই ধরনের অর্ডার আসার সম্ভাবনা একটু কম। বা যারা এই টাইপের ডিজাইন নিয়ে কাজ করেন, ঠিক আছে, তো এইখানে হচ্ছে নর্মালি আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনি যদি ভেক্টর নিয়ে কাজ করতে চান তাহলে দুইভাবে করতে পারেন। এক হচ্ছে আপনাকে ভেক্টর দিয়ে ডিজাইন করতে হবে বা ডিজাইন ড্রয়িং এগুলো করা শিখতে হবে। আর যদি না হয় তাহলে আপনাকে নর্মালি এগুলো মনে করেন যে পেন টুল দিয়ে করার চেষ্টা করতে হবে। আমি যদি লাস্ট কিছুদিনের কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে যে আপনার গত 2-3 মাসই এরকম হচ্ছে যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট সবাই কিন্তু আসলে এআই দিয়ে ইমেজগুলো করে নিয়ে আসতেছে। ঠিক আছে? সেইগুলো থেকে আমাদেরকে ডিজাইনগুলো করতে হচ্ছে আর কি। এগুলো এক্সাম্পল।
এখানে যে কাজটা করতেছে, এখানে ক্লায়েন্ট লোগো বানায় নিয়ে আসছে একটা কোনো জায়গা থেকে আর কি। হ্যাঁ, এখন ওনার জন্য আমি যে ডিজাইন করতেছি সেগুলো হচ্ছে এরকম, এগুলো কিন্তু আসলে এআই দিয়ে করা। যাই হোক আর কি। আচ্ছা, তো প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কথা বলতে বলছিলেন। ভাই আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। আপনি যেটা বললেন যে টাইপের মানে ইলাস্ট্রেশন বা ক্লায়েন্ট আপনি যে কাজগুলো দিচ্ছেন, এই ধরনের কাজের জন্য কি ধরনের গিগ মানে দিতে হবে? এই ধরনের কাজের জন্য না, মনে করেন আপনি যখন ফাইবারে গিগ দিচ্ছেন, আমরা নর্মালি যেটা করি, আমাদের একটা ভুল হয়, সেটা হচ্ছে যে আমরা যখন গিগ দেই তখন দেখেন এইখানে যদি আপনি খেয়াল করেন, এটা ওয়ার্ল্ড ওয়াইড সবার গিগ আসছে এখানে, তাই না? এটা কেউ যে স্টাইল নিয়ে কাজ করে সে সেই স্টাইলে গিগ দিচ্ছে। তো আমরা যদি এই সেলারটার প্রোফাইলে যাই তাহলে দেখবেন যে এই সেলারের যতগুলো গিগ আছে, ঠিক আছে, এর ম্যাক্সিমাম গিগগুলোর মধ্যে এই টাইপের কাজ, এগুলো কিন্তু নর্মাল টাইপোগ্রাফি না। ঠিক আছে, তো সে যেটা নিয়ে কাজ করে তার মধ্যে একটা সিমিলারিটি আছে, সে যে ধরনের কন্টেন্ট বা যে ধরনের আর্টিস্ট, সে সেই ধরনের গিগ দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভালো প্রোফাইল বা একজন ভালো ডিজাইনারের বৈশিষ্ট্য। আর আমরা যদি এখান থেকে মনে করেন যে নর্মালি চেষ্টা করি যে আমাদের বাংলাদেশ থেকে কতজন আছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে 10,000 গিগ আছে টি শার্টের উপরে। তো আমরা যদি বাংলাদেশ থেকে কারো গিগে যাই, ধরেন এই টাইপের গিগ আছে, এইগুলো বাদ দিলাম, আমরা একটু নর্মাল টাইপের গিগ দেখি। আচ্ছা, যাই হোক, কারো গিগ দেখানো পড়ে গেলে সরি। এগুলো ওই একই ক্যাটাগরির, এই টাইপের যে গিগগুলো সাধারণত আমরা দেই। ঠিক আছে, এইগুলোতে দেখা যায় কি যে আমাদের এখানে দেখবেন আপনি, এখানে আমরা সব ধরনের স্টাইল নিয়ে কাজ করতেছি, তাই না? এটার মধ্যে টাইপোগ্রাফি আছে, এটার মধ্যে ভেক্টর আছে, এটার মধ্যে ভিনটেজ আছে। তো এরকম টাইপের দেখবেন যে আমরা যদি বাংলাদেশ থেকে করি, বাংলাদেশি গিগগুলো খেয়াল করি, তাহলে দেখবেন যে তা আমরা এই ধরনের ডিজাইনগুলো করি বা এই ধরনের গিগ দেওয়ার চেষ্টা করি, যেখানে একসাথে সবগুলো ধরনের টি শার্ট ডিজাইন থাকে। এটা খারাপ বলতেছি তা না, এটা করা যায়, কিন্তু নর্মালি এটা আমারও এরকম গিগ আছে, কিন্তু যখন আপনি এরকম করবেন তখন একটা ক্লায়েন্টের জন্য এটা একটা ঝামেলা। ঠিক আছে, বিশেষ করে যেই ক্লায়েন্টগুলো একটু হাই টিকিট ক্লায়েন্ট হয়, যারা একটু ভালো কোয়ালিটির ক্লায়েন্ট হয়, এগুলো কিন্তু শুধুমাত্র প্রিন্ট অন ডিমান্ড যারা করে তাদের জন্য ছাড়া খুব একটা কোনো জায়গাতে কাজে লাগবে না। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাই। জি ভাই, জি। দেখেন, একটা জিনিস বোঝেন, এই যে ডিজাইনগুলা যে করছেন বা এই ধরনের ডিজাইন সার্ভিস এখানে যে সেল করার চেষ্টা করতেছেন, এই ডিজাইনগুলা শুধুমাত্র প্রিন্ট অন ডিমান্ডে চলবে। তার মানে কেউ একজন আপনার থেকে কিনবে, আপনাকে দিয়ে ডিজাইনগুলো করায় নিবে, নিয়ে সেটাকে সে মার্চ বা অ্যামাজন বা রেড বাবল বা কোথাও সে আপলোড করবে। এখন যখন সে মার্চ বা অ্যামাজন আপলোড করতেছে, তখন নর্মালি দেখা যাচ্ছে কি যে একটা ডিজাইন সর্বোচ্চ হলে সে $5 প্রফিট করতে পারতেছে। ঠিক আছে, ইচ্ছা করলে আরো বেশি করতে পারে, কিন্তু একটা টি শার্টের একটা অ্যাভারেজ সেলিং প্রাইস আছে $18 থেকে $19, $20 মধ্যে একটা টি শার্ট সেল হয়। তো এখানে বেস কস্টিং থাকে প্রায় $13 থেকে $14 মতো। তার মানে আপনি সবচেয়ে বেশি সেল করলেও হয়তো $6 প্রফিট করবেন একবার সেল হইলে। এখন দেখা যাচ্ছে আপনি মার্চ বা অ্যামাজনে 100 ডিজাইন দিলেন, এই ডিজাইনগুলোর মধ্যে আসলে কতগুলো সেল হবে এটা কেউ বলতে পারে না। তখন কি হচ্ছে, একজন বায়ারের পক্ষে কিন্তু একটা ডিজাইন $10 বা $20 করে পার ডিজাইন কেনা পসিবল না। কারণ সে যদি কেনে, ধরেন 100 ডিজাইন যদি আমি কিনে আপলোড করতে চাই, তাহলে আমাকে $1,000 নিয়ে নামতে হবে। বাট এখান থেকে আসলে আমি কয়টা সেল পাবো, আমার কয় ডলার প্রফিট হবে আমি জানি না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে এই ধরনের ডিজাইন যখন আপনি করতেছেন বা আপনি যখন আপনি যদি বুঝে করে থাকেন, তাহলে আপনি এটা করতেছেন যে আমার টার্গেট কাস্টমার হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের যে বায়াররা আছে তারা। তো সেখানে কিন্তু আপনি চাইলেও একটা ডিজাইন হাই প্রাইসে সেল করতে পারবেন না। যেমন আমার গিগ যদি আপনি দেখেন, আমার গিগ শুরু হচ্ছে কিন্তু $50 থেকে। ঠিক আছে, এই যে আমারটা শুরু হচ্ছে $50 থেকে, আমি পাবলিকলি দেখাই না, তারপরেও অনেকে জানে আমার গিগ কোনটা। যাই হোক, তো আমি যখন $50 থেকে শুরু করতেছি, আমি কিন্তু কখনোই প্রিন্ট অন ডিমান্ডের বায়ারদেরকে টার্গেট করতেছি না, কারণ তারা এখানে একটা ডিজাইন থেকে সেল হইলেই পাবে মাত্র $5। হয়তো এমন হইতে পারে সে একটা ডিজাইন 10 বার সেল হইলে তারপর সে $50 পাচ্ছে, তারপরে যায় তার প্রফিট। সাপোজ সে যদি আমার কাছ থেকে $50 দিয়ে একটা ডিজাইন করায়, তাহলে তাকে 10 বার সেল করতে হবে, তারপর আমার টাকাটা উঠবে, তারপরের বার 11 নম্বর বারে যেয়ে সে প্রফিট করবে। এটা আসলে পসিবল না।
এখন আপনি যখন এই ধরনের ডিজাইন দিচ্ছেন তখন আপনি নিজেই বলে দিচ্ছেন যে আমি সব ধরনের ডিজাইন পারি, ভেক্টর হোক টাইপোগ্রাফি হোক যা কিছু লাগবে সব আমি করে দিব। তখন এটা শুধুমাত্র প্রিন্ট অন ডিমান্ড যে বায়াররা আছে তারা ছাড়া আপনার কাছে কেউ আসবে না। বাট আপনি যদি একটু অন্য টাইপের গিগগুলো দেখেন যারা একটু হাই প্রাইসে সেল করতেছে, এরা সাধারণত কি করে, এরা কিন্তু প্রিন্ট অন ডিমান্ডের জন্য ডিজাইন করে না। এদের এই ডিজাইনগুলো সাধারণত হয় ক্লথিং ব্র্যান্ডের জন্য। এখানে 3টা সেকশন আছে টি শার্ট ডিজাইনের। একটা হচ্ছে নর্মালি প্রিন্ট অন ডিমান্ড, যেটা হচ্ছে আপনার মনে করেন যে মার্চ বা অ্যামাজনে যারা আপলোড দেয় তারা। 2 নাম্বার হচ্ছে ক্লথিং ব্র্যান্ড, তারা হচ্ছে নিজেদের, সাপোজ আপনি একটা ক্লথিং ব্র্যান্ড চালু করলেন, আপনি আপনার স্টোরি ডিজাইন সেল করবেন, আপনি চাইলে একটা টি শার্ট 2000 টাকা করেও সেল করতে পারেন। আপনার ইচ্ছা যে না আমি যেখানে 200 টাকা 300 টাকাতে টি শার্ট পাওয়া যায় তাতে কি হয়েছে, আমি 2000 টাকাতে আমার টি শার্ট সেল করব। তো সেই ক্ষেত্রে ক্লথিং ব্র্যান্ডরা একটুখানি হাই প্রাইসে সেল করতে পারে, এবং তারা কি করে, তারা কিন্তু 100-200 ডিজাইন ছাড়ে না। তা ক্লথিং ব্র্যান্ডের কি করে, এরা নর্মালি দেখা যাচ্ছে যে হয়তো মাসে 5টা ডিজাইন ছাড়লো নতুন করে, সেই 5টা ডিজাইনই তারা বেশ পরিমাণ সেল পায়। তো সেই ক্ষেত্রে তারা কিছুটা হাই প্রাইসে কিন্তু একটা ডিজাইন কিনতে পারে। ঠিক আছে, এরপরে আসে হচ্ছে কোম্পানি। আপনি যখন একটা কোম্পানি করবেন, যে কোনো একটা কোম্পানির সাথে আপনি কাজ করতে পারেন। তো ধরেন সেই কোম্পানির সাথে যখন আপনি কাজ করতেছেন, সেই কোম্পানি তার মনে করেন যে কাস্টমার আছে, সেই কাস্টমারদের জন্য যখন সে ডিজাইনটা কিনতেছে, যে আমার এটা সাপোজ আমি এখানে একটা কাজ করতেছি, এটা হচ্ছে LM কোচিং, এটা হচ্ছে একটা জিমন্যাস্টিক বা জিম। এখন এই জিমের জন্য যখন আমি একটা ডিজাইন করতেছি, এরা কিন্তু এই একটাই ডিজাইন করাবে, এবং এই একটা ডিজাইন দেখা যাচ্ছে কি এদের যত মেম্বার্স হবে তাদের কাছে সেল করবে বা তাদেরকে গিফট করবে। ফলে সেই ক্ষেত্রে এদের কাছে প্রফিটটা মেন কথা না। তখন কি হচ্ছে যে এরা কিন্তু নর্মালি একটা ডিজাইন $50, $100, $200 দিয়ে করাইতেও কিন্তু সমস্যা মনে করেন। যেমন আমি এখানে একটা ডিজাইনে কাজ করছি, এটা হচ্ছে একটা এলিমেন্টারি স্কুলের জন্য। ঠিক আছে, এখন এই একটা স্কুলের জন্য আমি যখন ডিজাইন করতেছি, এই ডিজাইনটা 600 পিস টি শার্টে প্রিন্ট হবে। তাদের স্কুলে যত বাচ্চা আছে প্রত্যেকটা, এই যে কালারগুলো দেখতেছেন গ্রেড অনুযায়ী কালার চেঞ্জ হবে। ঠিক আছে, যারা মনে করেন 6-এ পড়ে তারা অরেঞ্জ কালার, যারা 7-এ পড়ে তারা ব্লু কালার, এরকম ভাবে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা কালারের টি শার্টে প্রিন্ট হবে। ফলে এদের কাছে কিন্তু এটা কোনো ম্যাটার না যে আমার একটা ডিজাইন করাচ্ছে যদি $100 খরচ হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। এই যে এটা হচ্ছে তাদের গত বছরের ডিজাইন ছিল, এটা হচ্ছে এই বছর আমি করছি তাদের জন্য। ঠিক আছে, তো এখন কি হচ্ছে যে এরা কিন্তু ওইটা নিয়ে ভাবে না যে আমি একটা ডিজাইন $50 কিনলাম না $100 কিনলাম। তারা হচ্ছে একটা জিনিস ভালো কোনো কিছুকে খোঁজার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি এই ধরনের ক্লায়েন্টকে ধরতে হয় যে না আমি চাচ্ছি যে এই ধরনের একটা ক্লায়েন্ট আমার সাথে কাজ করুক, যে একটা ডিজাইন $100 কেন, একটা ডিজাইন যদি আমি $500 চাই তারা দিবে। ঠিক আছে, তো এই ধরনের যদি আপনি ক্লায়েন্ট ধরতে চান তাহলে আপনাকে নর্মালি এই সমস্ত এরিয়ার থেকে বেরোয় আসতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাই জি। এখন এখান থেকে বের হয়ে আসতে বললাম আপনাদেরকে, এর থেকে বের হয়ে আসবেন কিভাবে? আমরা তো সাধারণত টি শার্ট ডিজাইন বলতে এইগুলাই শিখছি, তাই না? আমরা যখন কোনো জায়গা থেকে দেখি বা কোনো কিছু আমরা দেখি যে এই টাইপের ডিজাইন। আপনি যদি বলেন যে হ্যাঁ আমার চ্যানেলে আমি কি করি, আমার চ্যানেলেও আমি এই ধরনের ডিজাইনই করি। এখন এইটা হচ্ছে আমি যখন আপনাদেরকে একটা ডিজাইন শেখানোর চেষ্টা করতেছি, আমি আর একটু দেখাই। যে ধরেন আমার এইখানে একটা লোগো করছে একটা ক্লায়েন্টের জন্য, হ্যাঁ। তো এই যে লোগোটা, এটা ক্লায়েন্ট পছন্দ করছে, আমি তার জন্য অনেকগুলো অপশন তৈরি করছিলাম। এটা হচ্ছে ক্লায়েন্টের একটা আইডিয়া, সে এখানে স্কেচ করে নিয়ে আসছিল, সে স্কেচটা এখানে নাই, যাই হোক সে খাতা কলমে ড্রয়িং করে নিয়ে আসছিল, আমি এটা তার জন্য কিছু অপশন তৈরি করছি। এখন এইখানে কিন্তু আপনাদের দেখানোর মতন খুব একটা কোনো কাজ নাই। ঠিক আছে, আমি যদি একটা ভিডিও বানাই যে এখানে আমি এই ডিজাইনগুলো তৈরি করলাম, এটা কি আসলে শেখার মতো কোনো কিছু হবে? যারা একদমই বিগিনার আছেন তারা হয়তো কিছুটা শিখতে পারবেন, বাট এখানে কোনো দেখানোর মতো কাজ নাই। বাট আমি যদি এখন অন্য একটা ডিজাইনে কাজ করি, যেমন এরকম একটা ডিজাইনে কাজ করি, এটার মধ্যে বেশ কিছুটা কাজ করা আছে। যেমন এই মাস্কটটা ড্রয়িং করা লাগছে, ঠিক আছে, মাস্কটটা ওদের ছিল একভাবে, আমি করছি আর একভাবে। ওদের এটা ছিল হচ্ছে অরিজিনাল মাস্কট। ঠিক আছে, এটাকে আবার নতুন করে ড্রয়িং করে নতুন একটা পজিশনে নিয়ে আসতে হয়েছে। তো এখন এটা যদি আপনাদেরকে দেখায়, আপনাদেরকে কাজ শেখা হবে। এই জন্য আমি যখন ভিডিও তৈরি করতেছি বা কোনো কিছু দেখাচ্ছি, তখন আপনাদেরকে কাজ শেখানোর জন্য হয়তো আমি এই টাইপের ডিজাইন করতেছি, যে এগুলোর মধ্যে অনেক রকমের কাজ আছে, অনেক রকমের ডিজাইনের আইডিয়া আছে। এখন এইগুলো আপনারা দেখবেন, ঠিক আছে, দেখার পরে আপনারা নিজেদের এক একটা স্টাইল নিজেরা তৈরি করবেন। ঠিক আছে, যে আমি কোন ধরনের ডিজাইন নিয়ে কাজ করবো এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে কেউ একজন এই টাইপের ডিজাইনে যে র্যাপ বা বুটলেগ যে টি শার্ট গুলো থাকে, ঠিক আছে, এইগুলো নিয়ে কাজ করতেছে। এখন এনাকে কি কেউ বলে দেওয়া হয়েছে যে তুমি এটা নিয়ে কাজ করো?
উনি দেখছে যে না এই ক্যাটাগরিতে সেলার কম আছে, তো উনি ওনার মতন করে কিন্তু এই ক্যাটাগরিটা বেছে নিছে যে না আমি এই ক্যাটাগরিতে ভালো করবো। এখন মনে করেন যে আমি একজন বায়ার বা আপনি একজন বায়ার, আপনি এখন ফাইবারে আসবেন, আসার পরে চিন্তা করতেছেন যে আমি ফাইবার থেকে একটা ডিজাইন অর্ডার দিব। আমি কিরকম ডিজাইন অর্ডার দেবো? আমি এরকম একটা ডিজাইন অর্ডার দিব। ঠিক আছে, যে বুটলেগ নিয়ে যারা কাজ করে বা যারা বুটলেগ টি শার্ট কোনটা বা এই যে আপনার এই টাইপের র্যাপার টাইপের যে টি শার্টগুলো এগুলো যারা চেনে বা যারা জানে, তারা কিন্তু অলরেডি জানে যে আমি এরকম একটা ডিজাইন চাচ্ছি। ও কথা বোঝা গেছে? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি এই টাইপের ডিজাইন চাচ্ছি, তখন তারা কিন্তু এই টাইপের সেলারি খুঁজবে। একজন বায়ার আসছে যে মনে করেন যে টি শার্ট ডিজাইন করানোর জন্য ফাইবার আসছে, এখন সেই ডিজাইনগুলো মূলত সে এরকম টাইপের ডিজাইন চাচ্ছে। এখন সে যখন সার্চ করবে ফাইবারে এসে, সে কি কখনোই একজন টাইপোগ্রাফি ডিজাইনারকে নক দিবে? না ভাই। বা এখান থেকে যে কোনো ধরনের যে ডিজাইনগুলো আপনারা দেখতেছেন এইগুলোর কোনোটা থেকে সে নক দিবে নাকি এইখানে নক দিবে? আমি যখন কোনো কিছু কিনতে যাচ্ছি আমার মাথার মধ্যে একটা আইডিয়া আছে না যে আমি কোন ধরনের জিনিস কিনতে চাচ্ছি বা কোন ধরনের জিনিস আমি চাই। কথা বুঝতে পারতেছেন? জি ভাই, হ্যাঁ জি। আচ্ছা, তো এখন মনে করেন যে আমি মনে মনে ঠিক করে রাখছি বা আমার এই টাইপের টাইপোগ্রাফির ডিজাইন পছন্দ, যেখানে শুধুমাত্র টেক্সট থাকবে, একটু কালারফুল ডিজাইন হবে, এই টাইপের ডিজাইন আমার খুব পছন্দ। এখন আমি যখন কোনো জায়গাতে অর্ডার দেওয়ার জন্য কোনো সেলারকে খুঁজবো, আমি কখনোই একে অর্ডার নক দিব না, কারণ আমার এই টাইপের ডিজাইন না, আমার এই টাইপের ডিজাইন পছন্দ। ঠিক আছে, অথবা মনে করেন যে আমার এই টাইপের ডিজাইন পছন্দ, তাহলে কি আমি এনাকে নক দিব? জি না। দিব না। তাহলে যে বায়ারটা যা খুঁজতে আসছে সে ওই টাইপের ডিজাইনারকেই নক দেয়। এই জন্য আপনি যদি এখানে নর্মালি যেটা করেন, যে আমরা যেটা দেখাচ্ছিলাম, যে আপনি যদি এখানে সব ধরনের ডিজাইন এখানে দিয়ে রাখেন যে না আমি সব পারি, আমি সব ধরনের ডিজাইন করি, তাহলে কি হচ্ছে আপনি কিন্তু আসলে মূলত এক প্রকার ইগনোর হয়ে যাচ্ছেন। ঠিক আছে, ইগনোর হয়ে যাচ্ছেন মানে কি, এখানে আপনি আসলে ক্লিয়ারলি বলতেছেন না যে আমি কোন কাজে এক্সপার্ট। ঠিক আছে, আপনি বলতেছেন আমি সব পারি কিন্তু আমি প্রাইস চাচ্ছি $10 করে। তার মানে আমি যদি একজন ভালো বায়ার হই, আমি চিন্তা করবো যে $10 আসলে সে কোয়ালিটি কাজ কিভাবে দিবে আমাকে। ঠিক আছে, দেখেন ইনি কিন্তু কম অর্ডার কমপ্লিট করে নাই, অনেক অর্ডার কমপ্লিট করছে। তার মানে কিন্তু এই না যে আপনি যখন এইটা নিয়ে শুরু করবেন বা আপনি যখন, উনি অক্টোবর 2019 থেকে কাজ করতেছে, এখন আপনি যদি চিন্তা করেন যে আজকে আমি এটা দেখে এইভাবে শুরু করব, সেটা কিন্তু আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। ঠিক আছে, উনি অক্টোবর 2019 থেকে কাজ করতেছে, এখন পর্যন্ত 1680টা অর্ডার রিভিউ পাইছে। তার মানে সে প্রায় মনে করেন যে 3000-এর কাছাকাছি, বা ধরে নিলাম যে 2000 বা 2500 সে অর্ডার কমপ্লিট করছে। ঠিক আছে, এখন সে যখন এতগুলো অর্ডার পাইছে, তার মানে আপনার মনে হবে যে না ঠিক আছে, তাহলে আমিও এরকম করলে আমিও অর্ডার পাবো। এটা স্বাভাবিক কিনা? আমরা জি যখন ভাই। আমরা যখন কোনো কিছু ফলো করি, আমরা যখন কোনো ডিজাইনারকে ফলো করি, আমরা কি ফলো করি বলেন তো? আমরা চিন্তা করি কি যে তানভীর ভাই এই করছে, তাহলে তানভীর ভাইয়ের মতো আমিও করব। ঠিক আছে, তানভীর ভাই এই করে অনেক অর্ডার পাইছে, তাহলে আমিও যদি এই করি, এই যে দেখেন এই একজন আমার গিগের স্টাইলটা কপি করছে। ঠিক আছে, এখন ওনার মনে হয়েছে কি যে আমি এরকম ভাবে তানভীর ভাই এরকম ভাবে কাজ করছে, আমিও এরকম ভাবে কাজ করলে আমি বেশি বেশি অর্ডার পাবো। উনি কিন্তু অনেক অর্ডার কমপ্লিট করছে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে কি, এইটা দেখা যাচ্ছে উনি 17 সাল থেকে কাজ করতেছে, ফলে ওনার গিগে বা ওনার প্রোফাইলে যদি আপনি যান, দেখবেন যে উনি যেই সময় ধরে কাজ করে আসতেছে, ঠিক আছে, হয়তো বা উনি আগের কোনো গিগ ঠিক থাকলে সেগুলো মুছে ফেলছে কিনা আমি শিওর না। আচ্ছা যাই হোক, আচ্ছা এই যে গিগটা উনি করছে, এই গিগেই উনি সব থেকে বেশি কাজ করছে বা সবগুলো কাজই প্রায় এখানে করছে। এখন হয়তো বা এরকম হইতে পারে যে উনি যখন এখানে কাজ শুরু করছে তখন আসলে এইগুলা তার প্রোফাইলে ছিল না, অন্য কোনো টাইপের ইমেজ ছিল, পরে হয়তো কাজ পাচ্ছিল না, তাও তখন সে কি করছে যে একজন যে ভালো করতেছে এরকম একজনের প্রোফাইল দেখে তার মতন করে ডিজাইনটা দেওয়ার চেষ্টা করি। দেখেন মাত্র একটা ইমেজ তার গিগে, কিন্তু তার গিগে এতগুলো রিভিউ রয়েছে। এখন আপনি যদি এইটা দেখে চিন্তা করেন যে এরকম একটা ডিজাইন তো আমিও করতে পারি, একটা ডিজাইন দিয়ে তৈরি করে একটা গিগ বানাই ফেললে আমিও এরকম অর্ডার পাবো, এটা কি আসলে ঠিক হবে? না ঠিক হবে না, কিন্তু ভাই আমরা তো আসলে এইভাবে নেসেসারি কাউকে আইকন হিসেবে আমরা ইয়ে করি এবং আইকন হিসেবে ধরার মানে এই না যে আপনি সেটা কপি করবেন। দেখেন কেউ কি করতেছে, এটা এটা মনে করেন যে মেসি ভালো ফুটবল খেলে, রোনাল্ডো ভালো ফুটবল খেলে, আপনি যদি ফুটবলার হইতে চান তাহলে আপনি তাদেরকে ফলো করবেন, তাই না? এখন আপনি ফলো করার মানে যদি এইটা ধরে নেন যে মেসি এখন মনে করেন যে কথার কথা বার্সেলোনা ক্লাবে খেলতেছে, তাহলে আমি বার্সেলোনাতে চান্স পাই তারপর শুরু করব, এটা কি আসলে সঠিক হবে?
না না আপনাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে মেসি যা হয়তো যখন বুট কেনার টাকা ছিল না তখন সে খালি পায়ে ফুটবল খেলা শুরু করছে, বিষয়টা তাই না? কারণ আপনি যখন নতুন করে কোনো কিছু শুরু করতে চাচ্ছেন, আপনি যাকে দেখতেছেন ঠিক আছে যে এটা এনে ভালো করছে এই পর্যায়ে যাওয়ার পরে, কিন্তু আমি ওইটাকে কপি করব না। যদি সম্ভব হয় আপনি এটা জানার চেষ্টা করেন যে সে তার জার্নিটা কেমন ছিল বা সে প্রথম থেকে কি করে আসছে। আপনি এখন এখানে দেখেন যে ওনার এখনকার যে প্রোফাইলের যে অবস্থা, আমি জানি না ভাই উনি এখানে আছে কিনা, ওনার পার্সোনাল ইয়া নিয়ে আমরা কথা বলতেছি। এই যেভাবে উনি গিগটা মানে ডিজাইনটা এখানে বা ওনার প্রোফাইলটা অপটিমাইজ করছে, সম্ভবত এটা কেনা প্রোফাইল, ঠিক আছে? প্রোফাইল কিনতে পাওয়া যায় যেখানে লেভেল 2 বা বিভিন্ন রকমের রিভিউ সহ প্রোফাইল বিক্রি হয়। কারণ ওনার যেভাবে গিগের অবস্থা বা যেরকম ভাবে অপটিমাইজ করা এই গিগ বা এরকম অবস্থা কোনোভাবে এরকম অর্ডার পাওয়া পসিবল না, বা ওনার কাজের যে কোয়ালিটি, ঠিক আছে? একজন ডিজাইনার যদি এখানে 2300+ রিভিউ তার আছে, তার মানে সে প্রায় 4.5 থেকে 5,000 বা তারও বেশি অর্ডার কমপ্লিট করছে। একজন 5,000 অর্ডার কমপ্লিট করা ডিজাইনারের ডিজাইন এরকম হইতে পারে না। কথা বোঝা গেছে? জি যারা টুকটাক আমরা ডিজাইন জানি তারা এই কথাটা বলতে পারবো না যে এটা কি আসলে একজন 5,000 ডিজাইন করা ডিজাইনারের কাজ? না ভাই আচ্ছা, তাইলে কি হচ্ছে যে উনি হয়তো ওনার প্রোফাইলটা কিনতেও পারে। কারণ আমি এটা বলতেছি না উনি কিনছে, হইতে পারে। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি সেটার থেকে বলতেছি যে এরকম ভাবে এরকম অপটিমাইজ একটা প্রোফাইল কখনোই এই পর্যায়ে আসতে পারে না। এখন এটা তো আপনি জানবেন না, আমি হয়তো একটু এক্সপিরিয়েন্স আপনার থেকে আমি বুঝতে পারতেছি, বাট বা যারা ডিজাইন নিয়ে কাজ কাম করি আমরা আমরা জানি, কিন্তু একজন বিগিনার হিসেবে সে কিন্তু এটা বুঝবে না যে আসলে কিভাবে হচ্ছে। সে চিন্তা করবে যে এরকম 3টা গিগ দিছে, এরকম ডিজাইন করছে, এটা তো আমিও পারি, তাহলে আমিও গিগ দিয়ে আমিও সাকসেস হয়ে যাবো। বিষয়টা সেরকম মনে হয় না? জি 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 কিন্তু আসলে এটা উচিত না বা এটা আসলে প্রপার ওয়ে না। এখন এটা আপনি জানতেন না, মনে করেন যে আমি আপনার আজকে জানালাম কথার কথা। আমি এরকম কথাবার্তা প্রায় প্রায় বলি, আমার প্রত্যেক ক্লাসেই প্রায় আমি এরকম ভাবে এই এক্সাম্পল গুলাই দেখাই যে আমাদের এরকম গিগ কেন দেওয়া উচিত না বা কি ধরনের গিগ আমাদের দেওয়া উচিত। যারা মানার তারা মানে, যারা মানান না তারা মানে না, এটা কোনো কিছু না, ঠিক আছে? এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি আসলে কোনটার দিকে যাবেন বা কিভাবে এটাকে নিবেন, ঠিক আছে? এখন মনে করেন যে নর্মালি দেখা যাচ্ছে এটা আসলে কোনো ওয়ে না, এটা কোনো প্রপার ওয়ে না। আপনি যদি ফলো করতে চান তাহলে এখান থেকে আপনি দেখেন যে আমরা এখানে শুধুমাত্র বাংলাদেশি সেলারদের মধ্যে আছি। আমরা যদি এখান থেকে ফাইবারের যেটা টি শার্ট পেজ আছে সেখানে যাই, তাহলে আপনারা এখানে দেখবেন যে এখানে নর্মালি, বা আপনারা চলে যান এখান থেকে, আপনারা টপ রেটেড চলে যান, যে টপ রেটেড কারা আছে তাদেরকে আমি একটু দেখি। টপ রেটেড তো সবার চেয়ে উপরে, তাই না? জি এখন যে দেখবেন যে টপ রেটেড যারা আছে তাদের প্রোফাইলে একটু আমি যাব, তারা কি ধরনের কাজ করতেছে আমি তাদের কাজগুলোকে একটু দেখে আসি। মনে করেন যে এই টাইপের ডিজাইন আমি পারি না, ওই যে ইলাস্ট্রেশন করা বা এরকম ডিটেলস ডিজাইনগুলো, এগুলো আমি পারি না, বাট এইগুলো তো আমি পারি নাকি? বা আপনি তো জানবেন যে আমি কোনটা পারি আমি কোনটা পারি না, আমি কোন ধরনের ডিজাইনার। তো যখন আপনি দেখবেন যে আচ্ছা উনি ওনার প্রোফাইল এটা, তাহলে ওনার ইনি একটা, এটা কিন্তু অনেক বড় একটা প্রোফাইল, ঠিক আছে? এই যে 10,000+ রিভিউ, তার মানে 15-20 হাজার অর্ডার, বেশি অর্ডার উনি কমপ্লিট করছে অলরেডি। এখন আপনি ওনার প্রোফাইলে চলে যান, এখানে যাওয়ার পরে দেখবেন যে ওনার গিগ গুলো কিরকম। আচ্ছা, ইনি রিসেন্টলি আপডেট করছে, বুঝছেন? আচ্ছা সরি, মানে এনার গিগ এরকম ছিল না, আরো ভালো ছিল, অপটিমাইজ ছিল। আমি এনার প্রোফাইলটা ফলো করতাম, ইনি আমার আগে থেকে টপ রেটেড আর কি। যাই হোক, কথার কথা আপনি দেখবেন যে আমি কোন ডিজাইনটা পারি, আমি কোন ধরনের ডিজাইন। আমার গিগ আমি দেখাচ্ছি না, ঠিক আছে? আমার গিগ নিয়ে রিসার্চ করতেছি না এখন। ধরেন আমার কথার কথা যে আপনি যে টাইপের ডিজাইন শিখছেন সেগুলো এই টাইপের ডিজাইন, স্ট্রিট ওয়্যার হতে পারে, বা নর্মালি আমরা যে টাইপের ডিজাইনগুলো করি সাধারণত সেই টাইপের ডিজাইন। তাহলে আপনারা এই টাইপের একটা প্রোফাইলে চলে যাবেন যে এরা আসলে কি ধরনের কাজ করতেছে। দেখেন এখানে যাওয়ার পর আপনি দেখবেন যে এই লোকের 8টা প্রোফাইল আছে। 8টা প্রোফাইলের মধ্যে উনি কি করতেছে, 8টা প্রোফাইলের মধ্যে আপনি যদি মানে জাস্ট একটা ওভারঅল একটা একবার তাকায় একটা ডিসিশন নিতে চান, তাহলে একটা জিনিস আপনার মাথায় আসবে যে ইনি হচ্ছে ভিনটেজ টাইপের ডিজাইনার, তাই না? জি 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 ভাইয়া। মানে ইনি কিন্তু খুব বেশি ভাইব্রেন্ট কালারফুল বা ওই টাইপের ড্রয়িং করে না, উনি ভিনটেজ এবং ডিম কালারের যে ডিজাইনগুলো আছে ওই টাইপের ড্রয়িং করে। এবং এটা কিন্তু আপনি একবার তাকাইলেই বুঝতে পারবেন ওনার প্রোফাইলের দিকে। তো এইটা হচ্ছে একজন ভালো ডিজাইনারের মানে বৈশিষ্ট্য হচ্ছে এইটা। আমরা যখন তাদের কাজগুলোকে দেখি তখন দেখবেন যে কাজের মধ্যে একটা সিমিলারিটি থাকে।
এখন মনে করেন যে আমি যখন এই টাইপের একটা ড্রয়িং প্রচার করতেছি যে আমি এই টাইপের ড্রয়িং পারি, ঠিক আছে, তো এইটা দেখেই তো কেউ আমাকে অর্ডার দিবে। যার এই টাইপের ভিনটেজ ড্রয়িং পছন্দ সেই কিন্তু আমাকে অর্ডার দিবে। এখন যখন আমি তার কাজটা ডেলিভারি করতেছি তখন এটা সব থেকে বেশি জরুরি যে সেই কাজটাও যেন সিমিলার কোয়ালিটি হয়। ওনার প্রোফাইলে যেরকম অ্যাডভার্টাইজ করছে ওনার কাজের কোয়ালিটি কি একই রকম আছে? দেখেন এখানে আর একটু বুঝাই। এটা হচ্ছে উনি প্রচার করতেছে যে আমি এই টাইপের ডিজাইনার, আমি এই টাইপের ড্রয়িং করতে পারি বা এই টাইপের ইলাস্ট্রেশনার আমি করতে পারি। আর এটা হচ্ছে উনি কাউকে ডেলিভারি করছে অর্ডার। তাই দুইটা স্টাইল একই রকম না? জি ভাইয়া। কালার বলেন বা ডিজাইনের বা ড্রয়িং এর স্টাইল বলেন, এই দুইটা স্টাইলই কিন্তু মূলত সিমিলার। এটা হচ্ছে একটা ভালো ডিজাইনের বৈশিষ্ট্য। এবং যখন আপনি কাজ করতে থাকবেন তখন কি হচ্ছে, এই যে প্রোফাইলে আপনার এক্সাম্পলগুলো অ্যাড হচ্ছে এইগুলাই কিন্তু আপনার নতুন একজন বায়ারকে বলে দিচ্ছে যে না আমি যার কাছে কাজ করতে আসছি তার কাজের কোয়ালিটি এখন কেমন আছে। দেখেন ইনি যখন শুরু করছে, এনার এই প্রোফাইলটা শুরু করছে 19 সাল থেকে। তো 19 সাল থেকে শুরু করছে, 19 সালে হয়তো উনি এই গিগটা ক্রিয়েট করছে যে এখানে এইরকম ডিজাইন সে দিত। এখন 19 সালে সে কি করছে না করছে, এখন ওই যে সেম করবে বা এখনো সেই কোয়ালিটি আছে কিনা এটা কিন্তু কেউ জানে না। তো যখন একজন নতুন বায়ার আসতেছে সে যখন দেখতেছে যে না তার কাজের কোয়ালিটি এখন বর্তমানে এরকম আছে, তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে হ্যাঁ 19 সালে ওইরকম ছিল কিন্তু এখনো তার কাজের কোয়ালিটি এরকম আছে বা তার থেকে ভালো হয়েছে, আগের থেকে ভালো হয়েছে। এটা একটা পজিটিভ জিনিস না? আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমামের কাজের ক্ষেত্রে এই ভুলটা পাওয়া যায়। আমরা যখন গিগ দেই তখন আমরা কি করি, আমরা হাবি জাবি সব ধরনের ডিজাইন দিই। এই যে আমরা এই ধরনের ডিজাইন দিই, ঠিক আছে। তা এখন এইখানে আমি যখন বলতেছি যে হ্যাঁ আমি এই টাইপের ডিজাইন করতে পারি, তখন আমার ক্লায়েন্টও আমার কাছে এরকম ভাবে আশা করতেছে যে না এখানে এরকম ভাবে এই কোয়ালিটির কাজ আমি পাবো। এখন আমি যখন তাকে ডেলিভারি করতেছি তখন দেখেন এগুলো আসলে মূলত কপি পেস্ট টাইপের কাজ করছে শাটার স্টকের থেকে। যাই হোক, তখন আপনার কাজ আপনি যখন দেখাচ্ছেন যে আমি এই টাইপের কাজগুলো পারি, সাপোজ আমি এইটা নিয়ে কথা বলি, আপনি যখন এটা করতেছেন গিগ দিচ্ছেন তখন আপনার ক্লায়েন্ট কিন্তু জানে না যে এই ইমেজগুলো যে গান এই ফ্রি পিক থেকে নিয়ে বসাইছে, এই যে মাছটা বা স্কালটা এগুলো সব কিন্তু ফ্রি পিক থেকে নেওয়া। বাট এটা কি ক্লায়েন্ট বুঝবে? জি না। ক্লায়েন্ট এটা বুঝবে না। ক্লায়েন্ট মনে করবে এটা আপনি ড্রয়িং করছেন, ঠিক আছে, ড্রয়িং করে করছেন বা কেমনে করছেন অত কিছু ক্লায়েন্ট জানে না। সে জানে আপনার কাজের কোয়ালিটি হচ্ছে এরকম। তখন সে আপনাকে এসে বললো যে হ্যাঁ আমাকে এরকম একটা ডিজাইন করে দিতে হবে, কিন্তু এই গানটা এটা না হয় অন্য একটা মডেলের গান হবে, ঠিক আছে। এখন আপনি সার্চ করে দেখলেন সেই মডেলের গান ফ্রি পিকে নাই, তখন আপনি কি করবেন? তখন আপনার একটা ব্যাড রিভিউ হইলো, ঠিক আছে, বা আপনি একটা ব্যাড এক্সপিরিয়েন্স হইলো ফাইবার আপনার। আবার দেখা গেল সেই মডেলের গান ফ্রি পিকে আছে, আপনি নিয়ে করে দিলেন কিন্তু ক্লায়েন্ট জানতে পারলো বা বুঝতে পারলো যেটা আপনি ফ্রি পিক থেকে নিয়ে তাকে দিয়েছেন, তাহলে কিন্তু সে আপনার নামে রিপোর্ট করবে, ঠিক আছে। তো যেটা আমি পারি আমি শুধু সেটা দেখাবো। এখন আমি যদি এরকম ভাবে গিগটা তৈরি করি তাহলে আমাকে এখানে লিখে দিতে হবে যে দেখেন আমার এইখানে কিছু কিছু সময়ে আমি প্রিমেড বা স্টক গ্রাফিক ইউজ করতে পারি, যেটা আমার গিগের ডেসক্রিপশনে দেখবেন লেখা আছে। যে আমি যদি এটা বলে দেই তখন আমাকে আর ক্লায়েন্ট ওইটা দিয়ে ধরতে পারবে না যে হ্যাঁ তুমি এখানে। সে কি করতেছে, $50 25টা টি শার্ট দিচ্ছে, $2 পার টি শার্ট। তাহলে অবশ্যই এখানে কেউ তার কাছে যা চাইতে পারে না যেটা তাকে আমাকে একটা কাস্টম ভাবে ইলাস্ট্রেশন করে দাও, ঠিক আছে। এখন সে বলল যে আমার ছবিটা দিয়ে আমার ছবিতে আমি একটা গান ধরে আছি এরকম ভাবে করে একটা ডিজাইন করে দাও। এটা কিন্তু ক্লায়েন্ট আসলে বুঝবে না যে এটা আসলে কিভাবে করতে হয় বা এটা করা যায় কি না দেও। সে দেখবে আপনি $2 করে পার ডিজাইন সেল করতেছেন, সে আপনার কাছে এসে অর্ডার দিবে, ঠিক আছে। তো এখন প্রথমত হচ্ছে মানে এতক্ষণ ধরে যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে কি এই হাবিজাবি থেকে বেরোয় আসতে হবে। এটা হয়ে গেছে, ঠিক আছে, এইটার দিন চলে গেছে। এখন এরকম ভাবে সব রকমের ডিজাইন এই হান্টিং ফিশিং দিয়ে এখন আর কাজ খুব একটা কেউ পাবেন না, এগুলো ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। ইনি একজন এক্সপেরিয়েন্স সেলার, ইনি হচ্ছে পাকিস্তান না না বাংলাদেশ থেকে। আচ্ছা উনি 900+ মনে করেন যে 1000 রিভিউ কম আছে ওনার, তার মানে হচ্ছে উনি হচ্ছে ধরেন 2000 মতো অর্ডার কমপ্লিট করছে। তো সে যদি এইখানে এই যে 10টা টি শার্ট ডিজাইন সে $30 সেল করতেছে, এখানে একটা সমস্যা আছে। দেখেন উনি এখানে বলতেছে 25টা ডিজাইন $50, আর এখানে সে বলতেছে 25টা। আচ্ছা এটা সে স্ট্যান্ডার্ড প্যাকেজে রাখছে, সমস্যা নেই।
যদি সেরকম রাখতো যে 25টা ডিজাইন $50 মানে পার ডিজাইন $2, বাট এখানে কিন্তু পার ডিজাইন $3 হয়ে গেছে। এখন আপনি মনে করেন যে সে পার ডিজাইন $2 বা $3 সেল দিচ্ছে, আপনি একজন নতুন সেলার, আপনি আর কত কমে সেল দিবেন? এর থেকে কমে আপনার পক্ষে যাওয়া সম্ভব? বা সর্বনিম্ন গেলে কি $1 পার ডিজাইন, তার বেশি তো না, মানে তার কমে তো যাইতে পারবেন না। আমার কথা কি বোঝা গেছে? জি এখন $1 পার ডিজাইন করে দিলেও কিন্তু আপনি এনার সাথে কম্পিটিশনে পারবেন না, কারণ ইনি অলরেডি টপ রেটেড, ওনার অলরেডি প্রায় 1000 মতো রিভিউ আছে, উনিই দিচ্ছে $2। তাহলে আপনি একজন নতুন সেলার, আপনার কাছে কেউ কেন আসবে? অন্যদিকে আপনি কি করছেন, আপনি একটা নির্দিষ্ট ভাবে ডিজাইন করতে পারেন, বা আপনার ডিজাইনের একটা নির্দিষ্ট কোয়ালিটি আছে, অথবা ধরে নিলাম যে আপনি শুধু টাইপোগ্রাফি টাইপের ডিজাইন করেন বা এই টাইপের ডিজাইন করেন। এখন এই টাইপের ডিজাইন যাদের পছন্দ, ধরেন আমার এই টাইপের টেক্সট বেস ডিজাইন পছন্দ, আমি কখনোই এর কাছে অর্ডার দিব না বা এর কাছে অর্ডার দিব না। আমি সবসময় এই টাইপের একজন সেলারের কাছে অর্ডার দিব, বা আমি যেটা খুঁজতেছি আমি সেই টাইপের একজন সেলারের কাছে অর্ডার দিব। এখন আপনি তাইলে যেটা সব থেকে ভালো পারেন, আপনি সেই টাইপের ডিজাইন করার চেষ্টা করেন। ঠিক আছে, আপনি যেই কোয়ালিটির ডিজাইন সব থেকে ভালো পারেন সেই টাইপের ডিজাইন দিয়ে আপনি আপনার গিগটাকে অপটিমাইজ করেন। করার পরে দেখবেন যে তার যাদের ওইটাই শুধুমাত্র পছন্দ, তারা শুধু আপনাকে নক দিক। বুঝাতে পারছি? জি ভাইয়া। এখন মনে করেন যে আমি জানি না আমার কোন টাইপের ডিজাইন আমি সব থেকে ভালো পারি, তাহলে আসলে আপনার এখনো শিখতে হবে। আপনি যখন কাজ করতে থাকবেন তখন কিন্তু আপনার এখানে, আমি গত ক্লাসে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে আমরা কিন্তু ক্যাটাগরি ওয়াইজও গিগ দিতে পারি। যে না শুধুমাত্র আমি মনে করেন যে শুধুমাত্র ইয়া ডিজাইন পারি, আমি ডিস্ট্রেস টাইপের ডিজাইন পারি, ঠিক আছে, ডিস্ট্রেস টি শার্ট ডিজাইন বা ভিনটেজ টাইপের টি শার্ট ডিজাইন, ঠিক আছে, এই টাইপের ডিজাইনগুলো পারি। তো আপনি যদি এই টাইপের ডিজাইন পারি, আপনি কিন্তু শুধুমাত্র এই টাইপের ডিজাইন দিয়েও গিগ দিতে পারেন। এই যে ডিস্ট্রেস রেট্রো প্যাট্রিয়টিক ফ্ল্যাগ টি শার্ট ডিজাইন, ঠিক আছে, রেট্রো ভিনটেজ সানসেট ডিস্ট্রেস টি শার্ট ডিজাইন, আমি যদি এইটাকে একটা ক্যাটাগরি করে নিই, তাহলে কিন্তু আমি এখানে প্রথমত হচ্ছে, এখানে যখন আমি সার্চ করবো, দেখেন এখানে সার্চ রেজাল্ট খুবই কম। ঠিক আছে, এখন এটা হচ্ছে মনে করেন যে ডিস্ট্রেসটা ভার্সন ইয়ে আপনার জানা নাই, মনে করেন যে আপনি জানেন যে প্যাট্রিয়টিক, প্যাট্রিয়টিক মানে হচ্ছে দেশপ্রেমী টাইপের যে ডিজাইনগুলা, ঠিক আছে। তো প্যাট্রিয়টিক ডিজাইন যখন আপনি সার্চ করবেন, তখন দেখেন রেজাল্ট কিন্তু অনেক কমে যাচ্ছে। এখন যার একটা প্যাট্রিয়টিক ডিজাইন পছন্দ, বা আপনি এখানে লিখতে পারেন পলিটিক্যাল, অবশ্য যারা বিগিনার আছেন তাদেরকে পলিটিক্যাল ডিজাইন নিয়ে কাজ না করার জন্য সাজেস্ট করবো, এটার মধ্যে অনেক ঝামেলা আছে, কর্পোরেটের সমস্যা আছে, এই টাইপের আপনি ঝামেলায় পড়তে পারেন। বাট যারা বোঝেন তারা করতে পারেন। তো দেখেন আমি যখন পলিটিক্যাল টি শার্ট ডিজাইন সার্চ করতেছি, তখন রেজাল্ট কোথায় চলে আসতেছে, আমি শুধু টি শার্ট ডিজাইন সার্চ করলে রেজাল্ট দেখেন কোথায় যায়, দেখেন কোথায় 21,000 আর কোথায় 365টা। ঠিক আছে, যখন আপনি ক্যাটাগরি ভাগ করে নেবেন, তখন আপনার জন্য প্রথমত হচ্ছে আপনার কাছে 7টা গিগ থাকলে আপনি 7টা আলাদা ক্যাটাগরিতে দিতে পারবেন। বোঝা গেছে? আমি দিলাম ফুড টি শার্ট ডিজাইন, ফুড টি শার্ট ডিজাইনের মধ্যে যে যারা ফুড লাভার আছে তাদের জন্য আমি টি শার্ট ডিজাইনগুলো করি, এরকমও হইতে পারে মোটামুটি। এখানে খুব একটা ভালো এক্সাম্পল নাই, যাই হোক ফুড আসলে কোনো ইয়া হয় না। আমরা দিতে পারি ধরেন কথার কথা কেটো টি শার্ট ডিজাইন, কেটো হচ্ছে একটা পপুলার ডায়েট, তো এটার মধ্যে যদি আপনি গিগ দেন, এখানে অবশ্য 9টা রেজাল্ট আসছে মাত্র, বাট এখানে খুব একটা ইয়া নাই, কোনো এক্সাম্পল নাই যে স্পেশাল, মানে নর্মালি আপনার কেটো টি শার্ট নিয়ে কাজ করতেছে। বাট আপনি যদি সার্চ করেন কেটো টি শার্ট, তাহলে দেখবেন যে এখানে ভরপুর ডিজাইন আছে। ঠিক আছে, এই যে এই পরিমাণ ডিজাইন আছে বিভিন্ন ওয়েবসাইটে, যে ইয়াতে আপনার অ্যামাজনে আছে, কাস্টম ইঙ্কে আছে, ফ্রিপিকও দেখতেছেন, ভেক্টিজিতে আছে, স্প্রেড শার্টে আছে। দেখেন ফ্রিপিক, ভেক্টিজি, এই দুইটা হচ্ছে, ড্রিবল হচ্ছে একটা পোর্টফোলিও সাইট, তাহলে এখানে থাকাটা কোনো ম্যাটার করে না, একটা কেউ একজন ডিজাইনার এখানে দিতে পারে। ফ্রিপিক হচ্ছে একটা, ফ্রিপিক তারপর ভেক্টিজি, এগুলো হচ্ছে মাইক্রোস্টক ওয়েবসাইট, তাহলে এখানে কেউ দেওয়া মানে সে এটিকে সেল করার জন্য দিছে, ডিজাইন হিসেবে সেল করার জন্য সে তার মাইক্রোস্টকে দিছে। বাট এই যে স্প্রেড শার্ট আছে, অ্যামাজন আছে, তো অ্যামাজনে যদি থাকে তাহলে কি হচ্ছে, এটা নর্মালি অ্যামাজনে মানুষ কিন্তু সেল করার জন্য, টি শার্ট হিসেবে সেল করার জন্য এটাকে পোস্ট করছে, তাই না? জি
কেটো ডায়েট টি শার্ট দিয়ে আমি সার্চ করতে পারি, এখানে অনেক রকমের। আমাদের কি টাইম শেষ হয়ে গেছে? জি ভাই, আর 15 মিনিট আছে। আচ্ছা, আমি তার আগে শেষ করে দেব। তো যাই হোক, এখান থেকে দেখেন যদি আমরা এখানে সার্চ করি অ্যামাজনে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মোটামুটি আপনারা কেটো নিয়ে বেশ কিছু ডিজাইন পাবেন। ঠিক আছে, এটাকে অনেক সময় ডাইরেক্ট কেটো নিয়ে আছে, কেটোর সাথে অনেক রকমের ইয়া আছে আপনার, মিক্স করা আছে। ঠিক আছে, বা কেটোকে মক করার জন্য প্যারোডি টাইপের ডিজাইনও আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে নর্মালি আপনার এক একটা সার্চ টার্ম। আপনি যদি এরকম ভাবে আপনার নিশগুলোকে ন্যারো ডাউন করেন, আমি লিখতে পারি জিম টি শার্ট ডিজাইন, জিম টি শার্ট ডিজাইন লিখলে আবার কিছুটা রেজাল্ট বেশি আসবে। বাট মোটামুটি আপনি যদি এইভাবে আপনার ক্যাটাগরিগুলোকে আলাদা করে নেন, তাহলে কি হচ্ছে, আপনি ওই ওভারঅল সবার মধ্যে না পড়ে আপনি কিন্তু স্পেসিফিক যখন কোনো ক্লায়েন্টের প্রয়োজন হবে তখন আপনি তার সামনে পড়ার সম্ভাবনাটা বাড়বে। যেই ক্লায়েন্টের তার জিমের জন্য টি শার্ট প্রয়োজন হয়, সে সাধারণত দেখা যায় যে জিম টি শার্ট লিখে সার্চ করে। ঠিক আছে, অনেক সময় আছে যারা টি শার্ট লিখে সার্চ করে তার মধ্যে থেকে যে জিমের টি শার্ট গুলো আসবে সেখান থেকে সে চুজ করে নেবে। দেখেন, আমি আমি একজন বায়ার, আমি জিমের টি শার্ট খুঁজতেছি, আমি শুধু টি শার্ট লিখে সার্চ করলাম, এখানে কিন্তু আমাকে খুঁজতে হবে যে কোনটার মধ্যে জিমের টি শার্ট আছে। আমার কাছে কিন্তু এইগুলা কোনো ম্যাটার করবে না যে কে কি পোস্ট করতেছে। আমি কি খুঁজতেছি, আমি খুঁজতেছি জিমের টি শার্ট। তাহলে আমি কোথায় খুঁজবো? এই যে আমার কাছে এই এই লোকটার ডিজাইনটা কিন্তু আমার কাছে আমার জন্য, মানে আমার জন্য সুইটেবল হবে, যে যেহেতু সেইখানে জিম নিয়ে কাজ করতেছে। বাট হইতে পারে যে আমি এই টাইপের ইলাস্ট্রেশন পছন্দ করি না। ঠিক আছে, আমি আপনাদেরকে বায়ারের পার্সপেক্টিভ বোঝানোর চেষ্টা করতেছি। তো তখন কি হবে, তাকে কিন্তু এভাবে সার্চ করে যাইতে হবে যে কোথায় আছে এমন ডিজাইনার কে আছে যে জিম নিয়ে ভালো কাজ করতেছে, বা নর্মালি আমি যা চাই সেরকম কাজ যখন আমার সামনে পড়বে আমি নর্মালি তাকে নক দিব। এটা এটা তো কোনো সমস্যা না, আমি খুঁজতে থাকবো। অথবা সে নর্মালি, আপনি কি করেন যখন কোনো কিছু খুঁজে পান না, তখন কি খুঁজতে থাকেন, বিভিন্ন পেজে যাইতে থাকেন, নাকি আপনার সার্চ টার্মটা চেঞ্জ করার চেষ্টা করেন? আমরা যখন গুগলে কোনো কিছু খুঁজি, আমরা কি সাধারণত কোনো কিছু খুঁজে না পাইলে 3-4 পেজ যাইতে থাকি গুগলের? যাই না আমরা সাধারণত, আমরা কিন্তু আমাদের সার্চের স্টাইলটা চেঞ্জ করি, যে এটাতে পাচ্ছি না, তাহলে অন্য একটা কিওয়ার্ড লিখে দেখি পাই কিনা। তো দেখেন, আমি ওইখানে খুঁজতে থাকতাম সারাদিন, পাইতাম কিনা শিওর না। বাট আমি যদি ওয়ার্কআউট টি শার্ট লিখে সার্চ করে, আমার সামনে কিন্তু শুধুমাত্র ওই রেজাল্ট গুলোই দেখাচ্ছে। আমি এখন ডোনাল্ড ট্রাম্পের খবর জানতে চাই, ঠিক আছে, আমি কি এখন নিউজ লিখে সার্চ করব? এই যে এখানে নিউজ আসতেছে, এর মধ্যে কোথায় ডোনাল্ড ট্রাম্পের কথা বলা হয়েছে আমি একটু খুঁজে দেখি, আমি 2-3 পেজ এরকম যাইতে থাকবো? না ভাই, আমি লিখলাম ডোনাল্ড ট্রাম্প নিউজ, তাহলে এখানে আমার সামনে যতগুলো নিউজ আসবে প্রত্যেকটা নিউজের মধ্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প থাকবে। কথা বোঝা গেছে? জি জি। তাহলে এটা হচ্ছে মানে প্রপার ওয়ে। আপনি যদি চান যে আপনার ক্যাটাগরিটা, আমি এখন অর্ডার পাচ্ছি না কেন, বা আমার অর্ডার পাইতে হবে, আমি কি করব, তাহলে হচ্ছে আপনি এটা ফলো করবেন। ঠিক আছে, আপনার ক্যাটাগরি গুলোকে আলাদা আলাদা করে ফেলেন। আপনি 7টা গিগই টি শার্ট নিয়ে দেন, কিন্তু শুধু টি শার্ট বলে 7টা গিগ দিয়েন না, আপনি 7টা আলাদা ক্যাটাগরি নিয়ে ডিজাইন করেন। 7টা আলাদা ক্যাটাগরিতে আপনি টি শার্টের মানে গিগ দেন। কোনোটা ওয়ার্কআউট টি শার্ট, কোনোটা টাইপোগ্রাফি টি শার্ট। ঠিক আছে, কাস্টম টি শার্টের মধ্যে যাওয়ার দরকার নেই। কাস্টম টি শার্ট বলতে বোঝানো হয় যে এই টি শার্টটাকে কাস্টমাইজ করা যায়। আপনি যখন এইটা দিয়ে পোস্ট করছেন, আপনি একজন সেলার, আপনি এইটা দিয়ে ডিজাইনটা করছেন, এখানে পোস্ট করে বলতেছেন যে আমি এখানে কাস্টম জিম ফিটনেস ওয়ার্কআউট টি শার্ট। তো এই কাস্টমটার মানে হচ্ছে এটা, এই ডিজাইনটাকে কাস্টমাইজ করা যাবে। এখন আমি একজন বায়ার, আমি এসে বললাম যে হ্যাঁ এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, বাট একে চেঞ্জ করে আমার ফেস লাগাই দাও, বা এই পজিশনে আমাকে নিয়ে আসো। এটা কি করতে পারবেন? না। তাহলে যদি না পারি, তাহলে আমরা কাস্টমের মধ্যে পড়লে আমাদের কিন্তু ব্যাড রেটিং খাওয়ার সম্ভাবনা বাড়বে। এই এই সেলার হয়তো পারবে, তার কাজের ইয়া দেখে মনে হচ্ছে সেই টাইপের ডিজাইন নিয়ে কাজ করে, অথবা এগুলো এআই দিয়ে জেনারেট করছে, মেবি এআই দিয়ে না, এগুলো ড্রয়িং করছে, এগুলো হচ্ছে প্রোক্রিয়েট দিয়ে ড্রয়িং করছে। যাই হোক, তো সে যদি করতে পারে তাহলে সে এটা নিয়ে গিগ দিতে পারে। এখন আপনি যদি না করতে পারেন, আপনি এই টাইপের গিগ দিলে কিন্তু হবে না। ঠিক আছে, এই জন্য কাস্টমের থেকে সরে আসেন। হ্যাঁ, কাস্টম হচ্ছে একটা বড় ট্যাগ। আপনি যদি কাস্টম টি শার্টের মধ্যে আপনার গিগ দেন, তাহলে আপনি প্রচুর প্রচুর ইমপ্রেশন পাবেন। বাট সেখান থেকে অর্ডার কয়টা পাবেন এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি একটা নিশ স্পেসিফিক করে কিওয়ার্ড চুজ করে সেইভাবে গিগ দেন, তাহলে দেখা যাচ্ছে আপনি যদি 10টা ইমপ্রেশন পাইলেও তার থেকে একটা ক্লিক পাবেন। ঠিক আছে, কেউ যখন জিম টি শার্ট খুঁজবে, ওয়ার্কআউট টি শার্ট খুঁজবে, সে যখন সার্চ করবে, তার সামনে যখন আমার গিগটা যাবে,
তখন সে অবশ্যই 10 জনের সামনে গেলে তার মধ্যে 2 জন ঠিকই আমার গিগে ক্লিক করবে, হয়তো একজন অর্ডারও দিতে পারে। বাট কেউ একজন টি শার্ট খুঁজতেছে, তার সামনে সে জিমের টি শার্টের জন্য আসছে, তার সামনে আমার কারের টি শার্ট চলে গেলেও ইমপ্রেশন আমি পাবো, কিন্তু সে কিন্তু ক্লিক করবেন। এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, এগুলো হচ্ছে আমার যে সব জায়গাতে ভুল ছিল, বা আমি যদি এখন নতুন করে সামহাও ফাইবার শুরু করতে হয়, তাহলে আমি এই টিপসগুলো ফলো করব, ঠিক আছে? আমার কিন্তু এরকম বিভিন্ন গিগ দেওয়া আছে কাস্টমের উপরে, আমি কিন্তু এই মুহূর্তে আর কাস্টম গিগ দিব না, মানে আমার যদি এই মুহূর্তে আবার শুরু করার প্রয়োজন হয়। কথা বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, জি ভাই। তো যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন বলে নেন 10 মিনিটের মধ্যে। আমরা ভাই স্পেসিফিক ভাবে ভাই ফাইবারে এআই টাইটেল দিয়ে আমরা গিগ দিতে পারি ভাই। হ্যাঁ, ফাইবারে এআই এআই নিয়ে গিগ দিতে পারেন, ফাইবারে প্রচুর এআই গিগ আছে। আপনারা এখান থেকে, তবে এআই গিগ আছে বলতে দেখেন, এখানে এআই এর মধ্যে কিছু অপশন আছে। এআই আর্টিস্টের মধ্যে চলে যান আপনি, এখানে আপনি বিভিন্ন রকমের গিগ পাবেন, যে এই যে 4000 মিড জার্নি ইমেজ তৈরি করে দিবে, ঠিক আছে, বা এই যে কাস্টম ক্যারেক্টার তৈরি করে দেবে, এই টাইপের গিগ আপনি দিতে পারেন। বা আপনি যদি চান যে আমার একটা গিগ আছে, দেখেন যে আমি টি শার্ট ডিজাইন করে দিব, ঠিক আছে, দেখেন এই একটা ভালো গিগ সামনে আসছে, এই যে আই উইল ফিক্স ফ্লস আপ স্কেল এনহ্যান্স অ্যান্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড অফ ইউর এআই আর্ট। এখন এইরকম ক্ষেত্রে দেখা যায় কি, যে বিভিন্ন সময়ে দেখা যায় যে এআই নিয়ে কাজ করতে গেলে এটা তো হয়, এই যে বিভিন্ন জায়গাতে একটু সমস্যা থাকে, একটু ঝামেলা হয়ে যায়। তখন এ কি করতেছে, কি সার্ভিস করতেছে, যে এটাকেও ইলাস্ট্রেট করে নতুন করে ওই সমস্ত এরিয়া ফিক্স করে কিন্তু গিগটা তৈরি করে দিচ্ছে, মানে ইমেজটা তৈরি করে দিচ্ছে। এটা একটা ভালো সার্ভিস, নেক্সট থেকে এই সার্ভিসটা খুব ভালো চলবে। কথা বোঝা গেছে? এটা মনে হয় পাকিস্তানি। হ্যাঁ, মানে আমি এই যে প্রথমে আপনাদেরকে বললাম না যে আমাদেরকে ইয়া করতে হবে, পেন টুলের কাজ শিখতে হবে। পেন টুল হচ্ছে এই কাজে লাগবে, যে এরকম হাবিজাবি ক্লায়েন্ট যা খুশি তাই বানায় নিয়ে আসতে পারে, এর ইলাস্ট্রেট করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের নেক্সট, মানে নেক্সট জেনারেশনের ফ্রিল্যান্সিং হচ্ছে এটা, বা গ্রাফিক ডিজাইনিং হবে এটা। বোঝা গেছে? জি ভাই। ভালো জিনিস দেখাইলেন। জি, আচ্ছা, যাই হোক, আর কেউ কিছু বলতে চাইলে বলে ফেলেন, আমাদের সময় প্রায় শেষের দিকে। ভাই আমাদের সামনে আসলে কি কাজ করলে ভালো হবে, ওইখানে যদি কিছু বলতেন, বা কি করা উচিত আমাদের সামনে, যেহেতু এআই সামনে। উম, এআই নিয়ে ভাই অনেক কিছুই করা যায়, অনেক কিছু করতে হবে। আমি কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করব, দেখি। আসলে এভাবে মানে এক দুইবার বলে বলে সবকিছু বোঝানো সম্ভব না, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলতে হবে। এআই আসছে, এআইটাকে মেনে নিতে হবে, ঠিক আছে? এআই এর উপরে যাওয়ার কোনো অপশন নাই, এআই কে কাজে লাগাইতে হবে। তাই কিভাবে কাজে লাগাইতে পারবেন সেটা হচ্ছে আমাদের এখন নেক্সট স্টেপ হচ্ছে সেটা। আচ্ছা, যাই হোক, তো আমি আপাতত তাহলে ভিডিও রেকর্ড হচ্ছে এটা এখন অফ করে দিই।